যাই করো আর তাই করো, আমার জন্য কিন্তু মাছের পেটিটা রেখে দেবে দিদি। গতকাল রান্নার যে অবস্থা করেছিল সে খাবার খেয়ে আমার পেটে অসুখ করেছে। ভাবি, আপনার জন্যই আমার সংসারটা বেঁচে আছে। কই, আমি তো আপনার জন্য কিছুই করিনি ভাবি। যা করেছে সবকিছু কবির ভাই নিজেই করেছে। আজকে ঘরে যখন আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে, সেখানে ধুতরা ফুলের ভর্তা ছাড়া একদম জমছে না মা। কি বলেন মা? ফুল এনে শোভা রে, এই শোভা, কোথায় গেলি? পা চালিয়ে কাজ কামগুলো সেরে ফেল। এই মেয়েটা যেদিন শুনবে এই বাড়িতে কেউ খেতে আসবে, তখনই ঢিলেমো শুরু করে দেয়। ও দিদি, কে আসবে গো তোমাদের বাড়িতে? সকাল থেকে দেখছি কাজের হুকুম করেই যাচ্ছ। এ বিশেষ মেহমানটা কে শুনি? তোর শুনে এখন কাজ নেই, তুই যা, মাছটা ভালোভাবে কেটে পরিষ্কার করে দে। আজকে রুই মাছের কালিয়ে ঝালঝাল করে রান্না করব, খেতে বেশ ভালো লাগবে দেখিস। যাই করো আর তাই করো, আমার জন্য কিন্তু মাছের পেটিটা রেখে দেবে দিদি। ওটা আমার, তোমার বিশেষ মেহমানকে আবার দিয়ে দিও না কলেম। আরে বাবা, ঠিক আছে রেখে দেব, আগে তুই মাছটা ভালো করে কেটে দিবি তো। এই যে কবির ভাই, আজ নিজের হাতের পোড়া ডাল খেয়ে গ্যাস্ট্রিক আর বাড়িও না। সকালে তোমার ভাবিকে বলে এসেছি তুমি আজ আমাদের সাথে খাবে। আরে না ভাই, আপনারা নিজেরাই খান, আমার জন্য ভাবিকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি বরং এই বেলাটা চিড়ে কলা খেয়ে কাটিয়ে দেব। তোমার এই মুড়ি কলা খাওয়ার কথা শুনলে আপনার ভাবি রাগ করবেন। বেচারা সেই সকাল থেকে প্ল্যান করেছে কি রান্না করবে আর না করবে। এখন যদি বলি আপনি যাবেন না, তাহলে এত কষ্ট করে যে রান্নাগুলো করেছে তার কি হবে শুনি? তুমিও দেখছি ভাই নাসর বান্দা, ভাবির রাগের কথা বলে আমাকে নেওয়ার ধান্দা। ঠিক আছে চলো, এত কিছুর পরে তোমাকে না করি কিভাবে? জানো, বেচারা কবির ভাইয়ের অনেক কষ্ট। কাজ থেকে ফিরে নিজের বাড়িতে রান্না করে খেতে হয়, ঘর গোছাতে হয়, কোনো সময় রান্না না করে চিড়ে কলা খেয়ে দিন পার করে দেয়। তুমি বলো, এরকম মানুষকে সাথে করে না নিয়ে এসে কি পারা যায়? তিনি মাছের কালিয়া খেয়ে যে প্রশংসা করছিল, মনে হলো রাধুনির হাত চেটে খাবে। শুনেছিলাম তিনি বিয়ে করেছেন, বউ থাকতে চিড়াকলা খেয়ে থাকেন কেন? বউকে রাগ করে বাপের বাড়ি রেখে এসেছেন। তার বউ নাকি কোনো কাজই পারে না, শুধু ভুল করে, রান্না ভালো করে করতে পারে না। এত ভুল করলে সে মানুষকে কি রাখতে চাইবে কেউ বলো? রান্না বান্না পারে না তাই বাড়ি রেখে এসেছে? বউ কাজ না জানতেই পারে, নিজে শিখে পড়ে নিলেও তো পারে। এই জিনিসটা আমার মোটেও পছন্দ হলো না। আমি মনে করি যা করেছে ভালো করেছে। যে বউ কাজ পারে না তাকে না রাখাই ভালো। কবির ভাই বাইরের কাজ করে আবার সংসারেরও কাজ করবে, এটা ভালো দেখায় না। হয়েছে, যে পুরুষ নিজের বউকে সম্মান দিতে পারে না সে আবার কোনো ভালো মানুষ হলো নাকি? আমি শুনেছি তিনি পাশের বাড়ির ভাবির সামনে তার বউকে অপমান করে কথা বলে। আচ্ছা যাই হোক, বাদ দাও, আমরা অন্যের সংসার নিয়ে আর না ভাবি। কবির ভাই কালকেও আমাদের সাথে খাবেন, তুমি বরং ভালো কিছু রান্না করে রেখো। ঠিক আছে চান্দু, আমার রান্না করতে কোনো সমস্যা নেই। তোমাদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। তুমি তোমার প্রিয় কবিরকে কাল নিয়ে এসো, তারপর বুঝাবো। কি কবির ভাই, খাবার কেমন হয়েছে? আজকে তো কোনো প্রশংসা করছেন না, খাবার কি মজা হয়নি ভাই? আরে ভাবি, আপনি কি যে বলেন না, খাবারটা অনেক মজা হয়েছে। আসলে আমি আপনাদের বাড়ি আসার আগে হালকা কিছু খেয়ে এসেছি, তাই তেমন খেতে পারছি না। ও আচ্ছা, আমি ভাবলাম আপনার কাছে রান্নাটা মনে হয় বেশি ভালো লাগছে না। তবে আজকে তেল ঝাল কম করে দিয়েছি তো, তাই আপনার কাছে কেমন লাগছে বলতে পারছি না। রান্না দারুণ মজা হয়েছে। ভাবি আমি এখন আসি, শফিক ভাই থাকুক, আমি গেলাম, কাল অফিসে দেখা হবে। বৌমা, তোমাকে আমি কত করে বললাম ছেলেটার জন্য একটু ভালো করে রান্না করে রেখো, কিন্তু তুমি কি না অখাদ্য কুখাদ্য রান্না করে রেখেছো গো। ছেলেটা খাবার মুখেও তুলতে পারলো না।
কি করব মা বলুন? সে তো তার বউকে বাপের বাড়ি রেখে এসে আমার রান্না করা খাবারের প্রশংসা করে একদম ভিজিয়ে ফেলছে। তাই তো একটু বুঝিয়ে দিলাম। আমার নাতনিটা গেছে কোথায় শুনি? তাকে বাইরে বাইরে অত ঘুরতে দেওয়া উচিত না। সাথে সাথে নিয়ে একটু কাজকর্ম শেখাও, না হলে তো ওকেও ঘর থেকে বের করে দেবে একদিন ওর বর। যে ছেলে ছোট লোক সেই তার বউয়ের সাথে এমন আচরণ করে, মেয়েকে অমন ছেলের সাথে কখনো বিয়েই দেব না। তোমার যত আজগুবি কথা বাপু। ঘরের বউ যদি কাজকর্ম না করে সে বউ দিয়ে কে পুজো করবে শুনি? কই, তোমাকে তো কোনো কাজকর্ম শেখাতে হয়নি। তুমিও তো অবস্থাশালী ঘরের মেয়ে ছিলে, পড়াশোনা জানা মেয়ে। যাই হোক বাপু, অমন নিকম্মা মেয়ের পক্ষ নিয়ে তুমি কবিরকে খাওয়া নিয়ে কষ্ট দিও না তো। কেন মা, তিনি কি আবার বলেছেন আমাদের বাসায় আগামীকাল খাবে? আজকে রান্না বান্না যে ছিরি করেছো, তাতে কাল আসবে কিনা জানি না। কবির ভাই চলেন, ভাবি যতদিন বাড়ি না ফেরে ততদিন একবেলা করে অন্তত আপনি আমাদের সাথেই খাবেন। গতকাল রান্নার যে অবস্থা করেছিল, সে খাবার খেয়ে আমার পেটে অসুখ করেছে। এখন আবার খেতে ডাকছে, কিছুতেই যাওয়া যাবে না। এমন অখাদ্য কুখাদ্য খাওয়া যায় নাকি? কি ব্যাপার শফিক ভাই, আপনি কি অত ভাবছেন? ভাবনার রাজ্যে চলে গেলেন নাকি? না ভাই, কোনো কিছু ভাবছি না। তবে আজ যা আমি আপনার সাথে খেতে পারবো না, আমার বাড়িতে অনেক কাজ আছে। না না, সে কথা বললে তো আমি শুনবো না। মা তোমাকে নিয়ে যেতে বলেছে, আমি মায়ের কথার অবাধ্য হতে পারবো না, বুঝলেন? কবির ভাই, আপনাকে যে আজকে এই বাড়িতে আনার কথা ছিল তা তো আমি জানতাম না। আমি এখন আপনাকে কি দিয়ে খাবার দেই বলুন তো? একটু অপেক্ষা করুন, আমি বাগান থেকে কয়টা ধুতরা ফুল এনে ভর্তা করে দেই, খেয়ে অনেক মজা পাবেন দেখবেন। শফিক ভাই, বসকে বলে দিয়েন আমি কালকে অফিসে যেতে পারবো না। আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি আমার বউকে আনতে। তুমি তোমার বউকে সামলাও, আমি চললাম শ্বশুর বাড়ি। তুমি কি পাগল হয়ে গেছো? ধুতরা ফুল কি কেউ খায় নাকি? ওসব ফুল খেলে মানুষ পাগল হয়ে যায়, তুমি জানো না? আচ্ছা বৌমা, তোমাকে কে বলেছে শুনি ধুতরা ফুলের ভর্তা কেউ খায় নাকি? আবার বলি, তোমার বাপের বাড়ি কি এ ফুল খাওয়া হয়েছিল নাকি? আর তোমাকে তো আমি আগেই বলেছিলাম কবির মিয়া আজকে খেতে আসবে, মিথ্যা কথা কেন বললে শুনি? আমার তাকে খাবার খাওয়াতে কোনো সমস্যা নেই মা, সমস্যা হলো তার বউকে নিয়ে। দেখলেন না কেমন তড়িঘড়ি করে ভাবিকে আনতে গেল? তোমার কথার কোনো আগা মাথা আমি কিছুই বুঝতে পারছি না গো। যে খাবার তুমি কবির মিয়াকে দিয়েছো তা এত জঘন্য হয়েছিল তা কিভাবে বলবো? কই, আমাদের খাবার তো ঠিকই ছিল। আমি এসব ইচ্ছে করেই করেছি মা। অমন মানুষের সাথে ঠিক যেমন ব্যবহার করা লাগে আমি ঠিক তেমনটাই করেছি। কি জানি বাপু, তোমার বাপ মা তোমাকে কি শিক্ষা দীক্ষা দিয়েছে কে জানে? এতদিনে তোমার আসল রূপ বের হলো গো বৌমা। ভাবে, আপনার জন্যই আমার সংসারটা বেঁচে আছে। আপনার মতো মানুষ এই পৃথিবীতে পাওয়া অনেক কঠিন ভাবি। কই, আমি তো আপনার জন্য কিছুই করিনি ভাবি। যা করেছে সবকিছু কবির ভাই নিজেই করেছে। বৌমা, ওদেরকে দাওয়াত দিয়ে অপমান করার আর কোনো সুযোগ দেব না গো। আজ আমি নিজেই রান্না করব। যাও, আর গল্প গুজব না করে শোভাকে বলো কাটাকুটোগুলো করে ফেলতে। কি মা, রান্না কেমন হয়েছে? কবির ভাইকে জিজ্ঞেস করুন তার খেতে কেমন লেগেছে। আর কি জিজ্ঞেস করবো বাপু, রান্না হয়েছে সেই আগের মতোই অসাধারণ। তোমার আগের রান্নার স্বাদ আবার ফিরিয়ে আনতে পেরেছো গো বৌমা, এটাই অনেক। কিন্তু আমি ভাবছি এতদিন তোমার হয়েছিলটা কি শুনি? কিছুই হয়নি মা, আমি শুধু চেয়েছিলাম কবির ভাই তার নিজের বউকে বুঝতে শিখুক। কোনো মেয়েই পারফেক্ট না, সবাই ভুল করে, কিন্তু সবসময় দোষ দেওয়া হয় ঘরের বউকে।
তাই কবির ভাইকে বোঝানোর জন্য ফোন দিয়ে এঁটেছিলাম। সবাই যেখানে ঘর ভাঙায় ব্যস্ত থাকে সেখানে তুমি কিনা একদম ব্যতিক্রম। তোমার এমন মহৎ কাজের জন্য আমি অনেক খুশি হয়েছি বৌমা। আজকে ঘরে যখন আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে, সেখানে ধুতরা ফুলের ভর্তা ছাড়া একদম জমছে না মা। কি বলেন মা, ফুল এনে দিব? ঠিক আছে ঠিক আছে, তোমার মা বাবাকেও আসতে বলো। আমি একা কেন খাবো বাপু, খেলে তোমার মা বাবাকে সাথে নিয়েই খাবো। কি বলো মা জুলি? যাই বলেন না কেন ভাবি, আপনি ধুতরা ফুলের ভর্তা বানাতে চেয়েছিলেন দেখেই আজ আমি এখানে আপনাদের সাথে গল্প করতে পারছি। ভাবি, তাহলে আজ আমরা আসি, একদিন আমার বাড়িতে ধুতরা ফুলের দাওয়াত নেন। কি বলেন, ভালো হবে না? সুখী হও মা, সুখী হও। আর হ্যাঁ, যত তাড়াতাড়ি পারো সংসারের কাজকর্মগুলো শিখে ফেলো মা। ছেলেটাকে যেন আর চিড়ে কলা খেয়ে থাকতে না হয়। বৌমা যাও মা, জলিকে এগিয়ে দিয়ে এসো। আমার মাজাটা খুব টন টন করছে গো, উঠতে পারছি না।